নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদের, বাগদা উপনির্বাচন কেন্দ্রে কিন্তু আবারও কর্মী সমর্থকদের যে মিটিং ছিল সেখানে নারায়ণ গোস্বামী, অশোকনগরের এমএলএ, তার গলায় কিন্তু শোনা গেল হুঁশিয়ারি। দলেরই নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করছেন তিনি। কিন্তু কেন, সেই খবর জানাবো আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। বাগদা উপনির্বাচন কেন্দ্র, তাই নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন খবর করেছি আমরা। কিন্তু তার আগেই কিন্তু এবার যে খবর, তৃণমূল কংগ্রেসের অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি তিনি নারায়ণ গোস্বামী, তার মুখে কিন্তু এবার হুঁশিয়ারি শোনা গেল নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তার কারণ, তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ার করলেন নিজের দলের নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত বিভিন্ন কর্মীদের, যারা জমি দখল করেছে সরকারি জায়গায় এবং জমি দখল করে কোথাও কেউ বিল্ডিং তৈরি করলে কিংবা কোনোভাবে কোনো জমি দখল করে থাকলে সেই জমি নিজের দায়িত্বে সরিয়ে নিতে বললেন, অর্থাৎ ফাঁকা করতে বললেন। অর্থাৎ সরকারি জমি দখল করে যে এনক্রোচমেন্ট হচ্ছিল বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন 24শে জুন 2024-এর বৈঠক থেকে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা দেখেছি রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর ভূমিকা পালন করছে গত 7 দিন ধরে। এবার কিন্তু বাগদায় অশোকনগরের এমএলএ এবং উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর গলায় শোনা গেল হুঁশিয়ারির সুর। এবং তিনি কিন্তু বললেন, তৃণমূলের যত বড় লিডারই হন না কেন কিংবা যত ছোট লিডারই হন না কেন কিংবা কোনো জায়গার এমএলএই হন না কেন, সরকারি জায়গা যদি দখল করে কেউ নিজের দায়িত্বে রাখে তা কিন্তু নিজেকে ফাঁকা করে দিতে বলেছেন। না হলে কিন্তু নারায়ণ গোস্বামী সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন, কালকের মধ্যে একটা দিন সময় দিচ্ছি, কালকের মধ্যে সরকারি জায়গা দখল মুক্ত করবেন, না হলে কিন্তু পরশুদিন থেকে আমার অন্য রূপ দেখবেন। এমন কথাই কিন্তু আমরা শুনলাম নারায়ণ গোস্বামীর মুখে। কিন্তু অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি যে বাগদা উপনির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ 2019 সাল এবং 2021 সালে কিন্তু পর বিজেপি লিড পেয়েছে এবং দুটি নির্বাচনেই কিন্তু বিজেপি বেশ খানিকটা এগিয়ে আছে। এবং রিসেন্ট যে লোকসভা ভোট হয়ে গেল, অর্থাৎ বনগাঁ লোকসভার যে আসনে বিজেপি জিতলেও শান্তনু ঠাকুর, সেই জায়গায় কিন্তু বাগদা যে বিধানসভা পড়ে সেখান থেকেও বিজেপি কিন্তু 20,000-এরও বেশি লিড পেয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিজেপিকে পরাস্ত করতে কিন্তু বাগদা উপনির্বাচন অত্যন্ত একটা প্রেস্টিজ ফাইট হতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে। এবং তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস কিন্তু এবার মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, অত্যন্ত কম বয়সী একজন প্রার্থী এবং রাজনীতির আঙিনায় তিনি নতুন। সেই জায়গা থেকে তিনি তাকে জিতিয়ে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করাতে কিন্তু তৎপর, বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। এর আগে আমরা দেখেছি পার্থ ভৌমিক সেখানে গিয়ে প্রচার করেছেন মধুপর্ণা ঠাকুরের হয়ে এবং মিটিং করেছেন। তারপরে কিন্তু এবার সেখানে কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকায় দেখা গেল নারায়ণ গোস্বামী, অশোকনগরের এমএলএকে। এবং সেইখানে কিন্তু তিনি বলছেন যে পার্টিতে কোনো চোর থাকবে না, এমন কথা কিন্তু সরাসরি এই বক্তব্যের মধ্যে নারায়ণ গোস্বামী বলেছেন। অর্থাৎ কাউকে কিন্তু রেয়াত করবে না পার্টি, তৃণমূল কংগ্রেসে কোনো চোর থাকবে না, এমন দাবি কিন্তু শোনা গেল নারায়ণ গোস্বামীর কথায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসকে। এই নিয়ে তিনি কি বলছেন সরাসরি কোট আনকোট পড়ে শোনাবো আপনাদের। সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে, দিদি খোলা হাতে ছেড়ে দিয়েছে, যা কিছু আছে লুট করে খাও, এমন তীব্র কটাক্ষ কিন্তু করেছেন অধীর রঞ্জন চৌধুরী তার যে সাংবাদিক বৈঠকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে বাগদা উপনির্বাচন এবং বাগদা উপনির্বাচন 10ই জুলাই এবং 10ই জুলাইয়ের যে উপনির্বাচন তার রেজাল্ট বেরোবে 13ই জুলাই, তার আগে কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকা নিতে চলেছে শাসক শিবির তাদের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার জন্যে। বিজেপির তরফে লড়াই করছেন শান্তনু ঠাকুরের অত্যন্ত আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী। সুতরাং বোঝাই যাচ্ছে যে মতুয়া ভোট কাদের দিকে যাবে সেই নিয়ে কিন্তু বেশ খানিকটা চিন্তার ভাঁজ তৃণমূল শিবিরে এবং বিজেপি শিবিরে রয়েছে। তার মধ্যে কিন্তু বিজেপির গোষ্ঠীকন্দল, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বাগদায়। কারণ বিজেপির তরফ থেকেই কিন্তু দুজন প্রার্থী, অর্থাৎ একজন আদি বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থী নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন সত্যজিৎ মজুমদার। সেই জায়গা থেকে কিন্তু বিজেপির ভোট খানিকটা কাটাকাটিও হয়ে যেতে পারে। তাহলে কি সেই ফসল এবারে তুলতে পারবে তৃণমূল? তেমনই কিন্তু আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে কিন্তু অবশ্যই
তৃণমূলের যে বুথ স্তরীয় যে পৌর সংস্থা বা পৌর নিগমগুলো, সেগুলোর একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেও কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকায় তৃণমূল কংগ্রেসের নেতা, এবং সেই জায়গা থেকেই কিন্তু নারায়ণ গোস্বামীর এই যে তৎপর ভূমিকা এবং সেই জায়গা থেকে তার হুঁশিয়ারি, তাও কিন্তু এই উপনির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা নজর রাখবো 13ই জুলাই বাগদা উপনির্বাচনে কে জেতে এবং ভোট বাক্সে মতুয়া ভোট ঠিক কার দিকে পড়ে, মধুপর্ণা ঠাকুর নাকি বিজেপির যিনি দাঁড়িয়েছেন তার দিকে। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।